দর্শক, বিশ্বকাপ কেন্দ্রিক এবং আইসিসি কেন্দ্রিক ক্রিকেট কেন্দ্রিক যে আশঙ্কাটা করা হচ্ছিল সেই আশঙ্কা এবার সত্য হতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছিল যে টি-20 বিশ্বকাপে আইসিসির কথা না শুনে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা অ্যাকশান নেওয়া শুরু করবে। এবার সেই অ্যাকশানে নেমে পড়েছে আইসিসি। বাংলাদেশের সাংবাদিকদের নিষিদ্ধ করেছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের কোনো সাংবাদিককে অ্যালাউ করা হবে না, তাদের সমস্ত কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে আইসিসি সামনে আরও অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের জন্য যথেষ্ট। এই ঘটনা যখন হচ্ছে তখন বাংলাদেশের পাকিস্তানপন্থী কিছু সাংবাদিক এবং কিছু মিডিয়া পাকিস্তানকে কেন্দ্র করে গাঁজাখুরি সব গল্প তৈরি করছে বাংলাদেশের মিডিয়াতে। বাংলাদেশ না খেললে পাকিস্তান এই করবে, পাকিস্তান ওই করবে, পাকিস্তান এটা ভাবছে, ওটা ভাবছে, এটা করলো, ওটা করলো, যেন পাকিস্তান আমার মায়ের পেটের ভাই। পাকিস্তান নিয়ে প্রতিনিয়ত খবর না করলে এদের পেটের ভাতই হজম হচ্ছে না। পাকিস্তান বাংলাদেশের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে, এটা প্রমাণ করতে ব্যস্ত বাংলাদেশের কিছু নির্লজ্জ বেহায়া পাকিস্তানপন্থী সাংবাদিকেরা। চলুন, কি ঘটলো, আইসিসি কি সিদ্ধান্ত নিল, সেই আলাপ করব। আর পাকিস্তানকে কেন্দ্র করে কি কি হচ্ছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আইসিসির অ্যাকশন শুরু হয়েছে, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই দুর্ভাগ্য এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই বর্তমান ক্রিকেট বোর্ড, সাথে বর্তমান সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে ছিলেন একজন ক্রীড়া উপদেষ্টা, তিনি ক্রিকেটকে মানে মোটামুটি আইসিইউতে পাঠিয়েছিলেন। আর এখনকার যিনি ক্রীড়া উপদেষ্টা, তিনি আইসিইউ থেকে ভেন্টিলেশন খুলে ফেলে ক্রিকেটের মৃত্যু নিশ্চিত করার সমস্ত কার্যক্রম একেবারে ফাইনাল করে ফেলেছেন। এরকম অবস্থাতেই গিয়েছে ক্রিকেট। আইসিসি কি সিদ্ধান্ত নিয়েছে, এনটিভি শিরোনামটা দেখুন। এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলো আইসিসি। অর্থাৎ বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ অংশ নিচ্ছে না, বিশ্বকাপ যেহেতু বাংলাদেশ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু বাংলাদেশের কোনো সাংবাদিককেও বিশ্বকাপে অ্যালাউ করা হবে না। বাংলাদেশি কোনো সাংবাদিক বিশ্বকাপ কাভার করবে না। এর আগে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এই আলোচনাও উস্কে দেওয়া হয়েছে যে বাংলাদেশের মিডিয়াতে বিশ্বকাপ যেন প্রচার না হয়, সেই ব্যবস্থাও করতে যাচ্ছে সরকার। এর আগে আইপিএলের ক্ষেত্রে সেই ঘোষণা দিয়েছে সরকার। আইপিএল না ভারতের ব্যাপার, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিশ্বকাপ সম্প্রচার না করার আলোচনাও কিন্তু উঠেছিল। এবার আইসিসির এই অ্যাকশানের বিপরীতে আমরা কোন দিকে যাব? আইসিসি কেবল একটা ছোট্ট মানে দাবার চাল দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি অশনি সংকেত অপেক্ষা করছে। কি বলছে গণমাধ্যম? টি-20 বিশ্বকাপ থেকে আগেই বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে আইসিসি। বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে যে কার্ডের জন্য সাংবাদিকরা আবেদন করেছিল আইসিসিতে, সবার আবেদনই বাতিল করে দিয়েছে আইসিসি। মোদ্দা কথা, বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক বিশ্বকাপে যেতে পারবেন না। এক ইমেলে বাংলাদেশি সাংবাদিকদের তাদের আবেদন বাতিলের বিষয়টি জানিয়েছে আইসিসি। এবারে টি-20 বিশ্বকাপ কাভার করতে প্রায় 100-র কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এই খেলা না হওয়ার প্রেক্ষিতেই আইসিসি বাংলাদেশি সাংবাদিকদের অগ্রহণযোগ্য করে তুলল। যখন বাংলাদেশি সাংবাদিকদের অগ্রহণযোগ্য করে তুলল, তখনও বাংলাদেশের এই কিছু মিডিয়া, কিছু সাংবাদিক পাকিস্তান প্রেম তাদের উতলে পড়ছে। একটা শুধুমাত্র আপনাদের খবর দেখাই, কোনো খবরই এখন পর্যন্ত সত্য হয়নি। পাকিস্তান কেন্দ্রিক যত গল্প তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশের সাংবাদিকরা এবং বাংলাদেশের মুষ্টিমেয় 2-1 ইউটিউবার। এই খবরটা দেখুন, ক্রিক ফ্রেঞ্জি। তারা বলছে কি, বিশ্বকাপে গেলে প্রতি ম্যাচেই কালো আর্ম ব্যাজ পরবেন বাবর আজমরা, জয় উৎসর্গ করবেন বাংলাদেশের ফ্যানদের।
মানে জয় উৎসর্গ করবেন বাংলাদেশের ফ্যানরা, মানে বাংলাদেশের ক্রিকেট মরে গেছে তাদেরকে উৎসর্গ করবে জয় পাকিস্তান, এবং উৎসর্গ করে বাংলাদেশকে ধন্য করবে। এর আগে পাকিস্তান সম্পর্কে কি খবর প্রচার করা হলো? বাংলাদেশকে পাকিস্তান হুমকি দিয়েছে, বাংলাদেশকে যদি বিশ্বকাপের মানে বাংলাদেশের আবেদন যদি না মানা হয় তাহলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে। এই খবর নিয়ে নানা রকমের চটকদার খবর তৈরি করতে দেখলাম বাংলাদেশের কিছু মিডিয়াকে, এবং সেটা যখন হলো না, পাকিস্তান যখন দেখা গেল যে আইসিসির বোর্ড সবাই বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানের সমর্থন ছাড়া আর কারো সমর্থন পেল না, তখন পাকিস্তান আইসিসির এগেনস্টে কোনো কথা বলল না। এরপরে বলল যে যেহেতু বাংলাদেশকে খেলতে দেয়া হচ্ছে না আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত, সেহেতু পাকিস্তান সিদ্ধান্ত নিতে চলেছে এই আইসিসির টি-20 বিশ্বকাপ তারা বয়কট করবে। এই খবর মানে মিথ্যা হয়ে গেল। পাকিস্তান দল ঘোষণা করলো, টি-20 দল ঘোষণা করলো। তার আগে কি প্রচার করা হলো বাংলাদেশের গণমাধ্যমে এবং ইউটিউবাররা, চাটুকার ইউটিউবাররা, তারা বললেন যে পাকিস্তানের বিশ্বকাপের প্রস্তুতি বাতিল করে দেয়া হয়েছে, বিশ্বকাপে পাকিস্তান খেলবে না এই বলে। এই চটকদার খবর বাংলাদেশের মিডিয়াতে দেয়া হলো। আবার কি বলা হচ্ছে, টি-20 যে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান, সেই স্কোয়াড ঘোষণা করার পরে আবার কি বাংলাদেশের গণমাধ্যমে দেয়া হচ্ছে যে স্কোয়াড ঘোষণা করলেও এখনও পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে, সেই ঘোষণা দিয়েছে পাকিস্তান। এরপরে আবার কি প্রচার করা হলো? এরপরে প্রচার করা হলো পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের সঙ্গে খেলা এবং ভারতে খেলা এগুলো বয়কট করতে পারে, বলতে পারে যে আমরা এগুলো বয়কট করলাম। এই যে গাঁজাখুরি গল্পগুলো বাংলাদেশের কিছু কিছু মিডিয়া, মুষ্টিমেয় মিডিয়া, পাকিস্তানপন্থী এরা মানে আমি জানি না এদের পূর্বপুরুষরাও পাকিস্তানপন্থী লোকদের কিংবা মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানপন্থী ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তাদের এই আত্মীয় স্বজন এরা কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠে আসবে। বাংলাদেশের ক্রিকেটকে যখন একেবারে মৃত্যুর দিকে ধাবিত করা হচ্ছে, তখন এরা নানাভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশের ক্রিকেটের পক্ষে পাকিস্তান দাঁড়াচ্ছে। যে দেশের নিজেদের অস্তিত্ব নেই, যে দেশের নিজেদের আইসিসিতে বিন্দুমাত্র প্রভাব নেই, তারা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে কি করবে? বাংলাদেশ যদি কূটনৈতিক ভাবে সফলতা দেখাতে চাইতো তাহলে তারা ইন্ডিয়াকে সাইজ করার জন্য, আমি সাইজ শব্দটাই ব্যবহার করলাম, ইন্ডিয়াকে সাইজ করার জন্য বাংলাদেশের ক্ষমতা থাকলে, বাংলাদেশের ক্রিকেটের সংগঠকদের ক্ষমতা থাকলে কিংবা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার ক্ষমতা থাকলে অস্ট্রেলিয়াকে ম্যানেজ করত, ইংল্যান্ডকে ম্যানেজ করত, নিউজিল্যান্ডকে ম্যানেজ করত, দক্ষিণ আফ্রিকাকে ম্যানেজ করত, এই বড় দেশগুলোকে ম্যানেজ করত। যেন ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে, ইন্ডিয়ার ওপরেই তো সব দোষ দিচ্ছি আমরা, দোষটা মেনেও নিলাম, ইন্ডিয়া যেন আমাদের বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে। কই একটি দেশকেও তো আমরা কনভিন্স করতে পারলাম না, পিয়ারি পাকিস্তান ছাড়া কোনো দেশের সমর্থন পেলাম না। এমনকি যে জিম্বাবুয়ের ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের এত অবদান, সেই জিম্বাবুয়ে পর্যন্ত আমাদের সমর্থন করলো না, আয়ারল্যান্ড পর্যন্ত আমাদের সমর্থন করলো না। আমাদের কিছু কিছু রাজনীতিবিদ নির্বাচনের আগে আফগানিস্তানে যাচ্ছে আফগানিস্তানের শাসন ব্যবস্থা দেখতে এবং বাংলাদেশকে আফগানি শাসন ব্যবস্থায় পরিচালিত করবে নির্বাচনে বিজয়ী হলে, এগুলো টক শোতে প্রকাশ্যে বলছে যারা, তাদের পিয়ারি আফগানিস্তান পর্যন্ত তো আমাদের ক্রিকেটকে সমর্থন করলো না আইসিসির ভোটে। তাহলে আমাদের সফলতাটা কোথায়? তাহলে ক্রিকেটকে আমরা বাঁচাবো কোথায়, কিভাবে? এই যে বাংলাদেশের একজন সাংবাদিকও যেতে পারবেন না কাভার করতে বিশ্বকাপ ক্রিকেট, তার মানে বাংলাদেশের মিডিয়াতে বিশ্বকাপ ক্রিকেটের কাভারেজ থাকবে না? অবশ্যই থাকবে, কারণ বাংলাদেশ না খেললেও বাংলাদেশের মানুষ বিশ্বকাপে কে কোন দলের কি অবস্থা, কোন খেলা হচ্ছে, এই খেলা যেমন দেখবেন তেমনি এই খেলার খবরও রাখবেন। সুতরাং বাংলাদেশি মিডিয়াকে সেই খবর দিতে হবে। সেই খবর দেওয়ার জন্য বাংলাদেশের মিডিয়াকে কার উপর নির্ভর করতে হবে? ওই ESPN, স্টার, ক্রিকইনফো, তাদের উপরে নির্ভর করতে হবে যে তারা কখন ওয়েবসাইটে একটা খবর দেবে, তখন তারা এই খবরটা প্রকাশ করবে তাদের মিডিয়াতে কিংবা টেলিভিশনে দেখবে। বাংলাদেশের মিডিয়া যদি প্রচার নাও করে, ESPN, স্টার, সনি, বিভিন্ন দেশের শত শত মিডিয়া তো প্রচার করবে। সুতরাং ইন্টারনেট, স্যাটেলাইটের কল্যাণে আমি সব কিছুই দেখতে পারবো চাইলে, সেগুলো তারা দেখবে আর ওই টেলিভিশন স্ক্রিনে দেখে দেখে বাংলাদেশের মিডিয়াতে খবর করবে।
নিজেরা অন দ্য স্পট কোনো নিউজ কাভারেজ করতে পারবে না। এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে ন্যাক্কারজনক একটা ঘটনা। এবং ক্রিকেট যে শেষ হতে চলেছে, ক্রিকেট যে শেষ হয়ে গেছে অলরেডি, আইসিসির এই সিদ্ধান্ত সেটা প্রমাণ করে। যে কাজটা এই সরকার করলো, যে কাজটা এই ক্রিকেট বোর্ড করলো, সেই অবস্থা থেকে ক্রিকেটকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে যে সরকার নির্বাচিত হবে তাদের যে কি পরিমাণ কাঠখড় পোহাতে হবে, কিংবা তাদের কি পরিমাণ হিমশিম খেতে হবে, কিংবা তারা আদৌ পারবে কিনা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।